আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রয়াত প্রাক্তন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার প্রয়াণ দিবস উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত মন্ত্রীর সমাধিস্থলে মাল্যদান সহ আইপিএফটি দলের ইস্ট তেলিয়ামুড়া ডিভিশনের উদ্যোগে মুগিয়াকাবি কমিউনিটি হলে কেন্দ্রীয়ভাবে এক শোক সভার আয়োজন করা হবে বলে মঙ্গলবার আইপিএফটির সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে। ২০১৮ সাল থেকে আইপিএফটি ও বিজেপি দলের জোট গঠনের যৌথ সিদ্ধান্ত মূলে হাই লেভেল মডেলিটি কমিটির রিপোর্ট অনুযায়ী ১২৫তম সংবিধান সংশোধনী ২০১৯-এর মাধ্যমে বর্তমান টিটিএডিসি কে আরো ক্ষমতা প্রদান করে তেপরা টেরিটোরিয়াল কাউন্সিল অর্থাৎ টিটিসি এর উন্নীতকরণের প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় ২০১৯-এ পাশ করা হয়েছিল। এই মর্মে গত ২২ ও ২৩ ডিসেম্বর আইপিএফটির প্রতিনিধি দল নিজেদের দাবি সনদ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ নেতৃত্বদের সঙ্গে আলোচনাক্রমে আগামী ২০২৬ সালে টিটিএডিসি এর সাধারণ নির্বাচনের আগে পার্লামেন্টের অনুমোদন দেয়া এবং ২০২৬-এ টিটিএডিসি নির্বাচনের পরবর্তী টিটিসির প্রথম সাধারণ নির্বাচন করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বদের অনুরোধ জানানো হয়েছে বলে আইপিএফটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। আগামী ১ জানুয়ারি ২০২৫ আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজস্ব মন্ত্রী স্বর্গীয় এনসি দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস পালনের জন্যে আমরা আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সমস্ত ডিভিশন কমিটিগুলোকে নির্দেশ দিয়েছি। আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সদস্যগণ খোয়ের তেলেমুড়া মহাপ্রাণীপুর স্থিত স্বর্গীয় এনসি দেববর্মার সমাধিস্থলে গিয়ে আমরা মাল্যদান করব এবং মুঙ্গিয়া কামি স্থিত কমিউনিটি হল করে এক কেন্দ্রীয় শোকসভায় মিলিত হব। ১২৫তম সংবিধান সংশোধনী ২০১৯-এর মাধ্যমে বর্তমান টিটিএডিসিকে আরও ক্ষমতা প্রদান করে যেটি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল উন্নতিকরণ প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় ২০১৯-এ পাস করা হয়েছিল, তাহা আগামী ২০২৬ সালের টিটিএডিসির সাধারণ নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়, যাহাতে আগামী ২০২৬ সালের টিটিএডিসির সাধারণ নির্বাচন পরিবর্তে টিটিএডিসির প্রথম সাধারণ নির্বাচন করা যায় তার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আইপিএফটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা অনুরোধ রেখেছি।